র‍্যাব ৭ চট্টগ্রামের তত্ত্বাবধানে অস্ত্র ও গোলাবারুদ সহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের জলদস্যুদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আত্মসমর্পণ। চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া, পেটোয়া, মহেশখালী ও কুতুবদিয়ার হাজার হাজার উপকূলবর্তী মানুষ দীর্ঘদিন ধরে কতিপয় চিহ্নিত জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি হয়ে রয়েছে। এ সকল মানুষের মধ্যে অনেকে জলদস্যুদের দ্বারা অত্যাচারিত হয়ে জীবনযাপন করছেন, আর এসব এলাকার স্থানীয় অস্ত্র কারিগররা প্রতিনিয়ত এই জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশীয় অবৈধ অস্ত্রের বড় একটি অংশ সরবরাহ করে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায়। জলদস্যুদের দমন, দেশীয় অস্ত্র তৈরির কারিগর ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাব প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব ৭ চট্টগ্রাম প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বাঁশখালী, চকরিয়া, পেটোয়া, মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চল সহ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ৩৪২ জন কুখ্যাত জলদস্যু এবং অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে এবং দেশি বিদেশি মিলিয়ে সর্বমোট ২৬০৩টি বিভিন্ন ধরনের অস্ত্র সহ ২৯১২৩ রাউন্ড গোলা করে। এছাড়াও গত ২০১৮ এবং ২০২০ সালে ৭৭ জন জলদস্যু র‍্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসে সরকারি ও বেসরকারি প্রণোদনায় পুনর্বাসিত হয়, যার ফলে বাঁশখালী, চকরিয়া, পেটোয়া, মহেশখালী, কুতুবদিয়া অঞ্চলে বিভিন্ন জলদস্যু বাহিনীর অপতৎপরতা বহুলাংশে হ্রাস পেয়েছে। এসব জলদস্যু প্রবণ এলাকায় র‍্যাবের অবিরাম টহল এবং কঠোর মনোভাব প্রদর্শনের ফলে জলদস্যু এবং অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীগুলো কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এছাড়াও র‍্যাব ৭ চট্টগ্রাম ক্রমাগত অভিযান, সক্রিয় গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি এবং কৌশলগত পদক্ষেপ গ্রহণের ফলে জলদস্যুদের কর্মকাণ্ড পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। এসব কারণে জলদস্যুরা স্বপ্রণোদিত হয়ে তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করার ইচ্ছা পোষণ করে। ইতিপূর্বে র‍্যাব ৭, র‍্যাব ৬ এবং র‍্যাব ৮ এর তত্ত্বাবধানে বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এবং সুন্দরবন উপকূলীয় অঞ্চল হতে জলদস্যুদের আত্মসমর্পণ ও পুনর্বাসন প্রক্রিয়া অবলোকন করার ফলেও এসব জলদস্যুরা আত্মসমর্পণে অনুপ্রাণিত বোধ করে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতিতে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় র‍্যাবের পক্ষ থেকে জলদস্যুদের আত্মসমর্পণ করানোর বিষয়টি এক যুগান্তকারী ঘটনা।